তরকারি কি ছিল ভাতের সাথে? সকালে খাইলেন কি? যাও ফ্যান খাই, পানি দেই খাইছে গরম ভাত। তো দুপুরে খাওয়া লাগবে না? দুপুরে না খাই থাকবেন? ভাতই কি জিনিস, কত মানুষ ভাত ফেলা দিচ্ছে আর কত ভাতের জন্য কষ্ট করতে লোক। আসসালামু আলাইকুম, আশা করি আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রেখেছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন আমরা একটা বাজারে আছি, বর্তমানে বাজার করতেছি সেই চাচা আর চাচির জন্য যারা কোন রকম না খেয়ে আছেন, বেঁচে আছেন আর কি। দেখার মতো কেউ নেই, চাচা অসুস্থ। গত ভিডিওতে আপনারা দেখেছেন, তাদের দুরবস্থা সম্পর্কে জেনেছেন। তো তাদের জন্যই মূলত আজকে বাজারটা করতেছি। তো সবাই না টেনে ভিডিওটি দেখতে থাকুন। রুই কত করে কেজি? মাছের দাম কম, আতাপাড়াতে আসেন। নদীর বিভিন্ন ধরনের মাছ আছে, বিলের মাছ আছে, পুকুরের মাছ আছে, সামুদ্রিক মাছও আছে। মাছের দাম অনেক কম বলতে মানে অন্য অন্য বাজার চাইতে কম দাম আছে। বড় রুই মাছ না আজকে? দুইটা দেন। কত আসছে? আসসালামু আলাইকুম। লুঙ্গি আছে আপনার কাছে? হ্যাঁ, লুঙ্গি আছে। বয়স্ক মানুষ পাওয়া না, দুইটা লুঙ্গি দেন তো। ওই দুইটা কয় টাকা দেবো? দুইটা বেশি আছে 600 করে, তুমি দুইটি দিবে হচ্ছে 950। 400 করে ব্যাপার তো এগুলো। 400 তোলা আছে। হ্যাঁ, 400 করে 400 এই দুইটা 600 দেবো না, এই দুই 600 দেবো না, 400 করে দেন। কিন্তু ওটা তোমার পাতলা হয়ে যাবে, তোমাকে দেবো না আসবে না। আর এই দুইটা লুঙ্গি পাওয়া যাবে আমার আসবে। আপনি এই রাখ 800 রাখেন তাহলে। ভালো লুঙ্গি আছে 600 তো দেওয়া যাবে, দাম কমে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পেঁয়াজ মরিচের দাম কত আজকে? পেঁয়াজ মরিচের দাম কম, পেঁয়াজের দাম বাড়তি। কত? পেঁয়াজ বেচা হচ্ছে আপনার 100 টাকা কেজি। পেঁয়াজ 100 কেজি। হ্যাঁ। রসুন কত? রসুন আপনার রসুনের দামও বাড়তি। রসুন 70 টাকা কেজি বেচা হচ্ছে। মাইকিন করে রসুন বেচছে 2 কেজি। আপনার ওটা ছোট কোয়ালিটির রসুন। তাহলে 1 কেজি পেঁয়াজ আর 1 কেজি রসুন দেন আমাদের। ছোট পেঁয়াজগুলোর দাম কত? ছোট পেঁয়াজ হচ্ছে আপনার এটার দাম হচ্ছে 90 টাকা। দেন ভালো পেঁয়াজ দেন। রসুন এটা 100 না? না, তাহলে ওইটা 80 টাকা আর এটা 70 টাকা। এটা 80 হওয়ার কারণ? কারণ এটা দেশন রসুন, এখন দেশন রসুন মোকামেই আপনার দামে একটু বেশি কিনা লাগতেছে। রেশন যেটা জিনিস তো লাগাচ্ছে ওটার দাম বেশি, ওখানে কিনাই লাগে আমাদের। আর একটু ছোট রসুনের যত ছোট দাবেন তত রসুনের দাম কম। 1 কেজি। মসুর ডাল কোনটা কত? 60 টাকা কেজি, 110 টাকা কেজি, 140 টাকা কেজি। এটা কত? 160। এটা 2 কেজি দাও। কালাই? কালাই 150 টাকা কেজি। হ্যাঁ, 200 টাকা কেজি। 150। কালাই 1 কেজি। হ্যাঁ, আর গুড়া কোনটা কত? 30 টাকা সহ 60 টাকা পোয়া। 30 টাকা সহ 60 টাকা পোয়া। এটা 50 টাকা সহ 110 টাকা পোয়া। আর এই গুড়া 80 টাকা পোয়া। কত করে? জিরা 60 টাকা সহ। হ্যাঁ, 60 টাকা সহ। জিরা 60 টাকা সহ 100 গ্রাম। আর মশলা 100 টাকা মিল করে দিও। আটা 5 কেজি প্যাকেট কত? 5 কেজি 240। একটা আটা। আর হচ্ছে ডিম কেস কত? ডিম কেজি 300।
হুম? 300 আর সোয়াবিন তেল 2 লিটার বোতল কত? 380 টাকা। লবণ 1 কেজি। মুড়ি কত? মুড়ি 70। আর সিরা? সিরা 70। 1 কেজি মুড়ি, 1 কেজি সিরা। আর চিনি 1 কেজি কত? 1780। আর 2 বস্তা চাল, 50 কেজি চাল। এটা কত করে রাখা যাবে? চলে না দোকানে, চলে না তো। চাল ওই যে যেটা নেওয়া হয় কত করে ওটা বস্তা? 1450। 1450। এরকম রাখা যাবে না? না, ফিক্সড। 2 বস্তা দাও। তো আমরা সেই চাচা চাচির জন্য ছাগল এবং তাদের জন্য বেশ অনেক কিছু বাজার করে নিই, তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। দেখতে পাচ্ছেন তাদের বাড়িতে যাওয়ার একমাত্র রাস্তা এটি, কাঁচা রাস্তা, একটু বৃষ্টি হলে কাদা হয়ে যায়। বাম দিয়ে ওইখানে সামনে। তো চলে আসলাম আমরা ওনাদের বাড়িতে। এখন ওনাদের জন্য যা যা নিয়ে আসছি এগুলো নামাবো, আস্তে আস্তে নামো। ওনাদের দুইটা হচ্ছে ধাড়ি ছাগল কেনা হয়েছে বড় দেখে। আগে আমরা বাজারগুলো নিয়ে যাই। চাল 2 বস্তা কিনছি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনার বউ কোথায়? বউ কোথায় আপনার বউ? চাচি কোথায়? কি খবর, কেমন আছেন? ভালো আছি বেটা। কি করতেছিলেন? কাজ করতেছিলাম। কি কাজ? নামাজ পড়ে উঠলাম, নামাজ পড়ে উঠে এদিক কাপড় ছড়িয়ে গেছে। তো দেখেন আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসা হয়েছে আজকে। কি কি আনছি দেখেন, আসেন। এ দেখেন 2 বস্তা চাল। হ্যাঁ, ওরে সোনা, এত জিনিস আমি সাফাতের জন্য দুটি মানুষ কত কষ্ট করে আল্লাহ। এত জিনিস তো কোনোদিন চোখে দেখিনি। কম ওরে আল্লাহ গো, কি কষ্ট। মরিচের গুঁড়ি, ধনের গুঁড়ি, কালার ডাল, মসুরের ডাল, আর এখন 1 কেজি ডিম। হ্যাঁ, ডিম। আল্লাহ কিছুই একটু খেতে পারিনি, কত কষ্ট করি। ওরে বেটা কত জিনিস খাবার আমি চাও। আল্লাহ, আলহামদুলিল্লাহ। এত জিনিস কোনোদিন চোখে দেখিনি গো বেটা গো। আল্লাহ তুমি মা পাইছাও আল্লাহ, যে দেশে আল্লাহ তুমি তার বাসা লাখো, জানের অসুখ বিসুখ দিয়ে না কো আল্লাহ, তুমি বরকত দাও। আজকে কি রান্না হয়েছিল? কদু ঘাটি করেছি, একজন একটু কদু দিছিলি তাই পাকা কদু ঘাটি করেছি। ও বেটা এসব জিনিস কোনোদিন কত হাল করে খাতে লাগে পাই না, কয় এটা খাবো লাগো। কারোর বাড়িতে না একটু কিছু আনি দিলেও খায় না। ও শোনা, এই তো আল্লাহ মা পাইছে, আল্লাহ দিয়াছে আল্লাহ, তুমি তারে বাসা লাগো। খান তো? হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ, খাই। তাহলে গরুর গোশত রান্না করবেন। হ্যাঁ, আচ্ছা, আর এই যে কোনোদিন চোখে ওনার জন্য দেখিনি গো। লুঙ্গি, এই যে লুঙ্গি আপনার জন্য ধরেন। ওরে আল্লাহ গো, এই যে লুঙ্গি। আর আপনার জন্য শাড়ি, আসলে ওই যেখানে ওখানে শাড়ি নেই বাজারে। হ্যাঁ, আপনার শাড়ি কিনে নিবেন, টাকা দিব। হ্যাঁ, আচ্ছা। আর আরো তো বাজার আছে, তো শুধু এগুলো না, আরো বাজার আছে। মাছ খাইছিলেন কবে এর মধ্যে? মাছ নাই, মেলা দিন খাইনি কো মাছ। ও শোনা, কোনটা খাবো? এই যে 2টা বড় রুই মাছ এখানে। হ্যাঁ, তারপরে এই যেখানে কাঁচা বাজার আরো আছে দেখেন। এই যে পেঁয়াজ রসুন যা যা লাগে আর কি। এটা নাহলে তো মরিচ টরিচ নেই, খাইলে না খাইলে আইসি। আলু। হ্যাঁ, এই যে সোয়াবিনের তেল 5 লিটারে আপনাদের কতদিন যায় দুইজনে? মেলা দিন যাবে না বেটা, মেলা দিন অল্প করে করে খাই, কোনটা পাবো, কোন তেন কিনবো। আর যারা দেশে আল্লাহ যেন তারে বাসা লাগে। মানে কল্পনা করতে পারছিলেন যে এমন কিছু হবে? কল্পনা কোনোদিনও পাইছিলেন না যে এইসব জিনিস চোখে দেখবো পাবো, কোনোদিনও করেছিল না কো আল্লাহ। তারপরে তো আরো সারপ্রাইজ আছে। বলছিলেন যে ছাগল পুষতে পারবো, তা বলছিলেন না? হ্যাঁ বলেছিল। এর জন্য 2টা ছাগলও কিনে আনছি। ভালো করেছে। একবারে আসার সময় ছাগল কিনে আনলাম। যাতে আপনার কেমন লাগতেছে বলেন তো? ভালো এখন কি আপনার খাবারের কষ্ট হবে আর? না। 2 বস্তা চালে কতদিন যায় আপনাদের? 2 মাস বেশি হয়ে যাবে নিশো না।
একজন এত কয়টা চাইল দিছিলে, তাই এত কয়টা করি করি খাচ্ছি। দুইটাই ধাড়ি ছাগল। হ্যাঁ, এখান থেকে যদি বছরে যদি আপনারা 4টা করে বাচ্চাও পান, তাও তো অনেক টাকা আসবে এখান থেকে। হ্যাঁ, আপনাদের অনেকটা সংসারে খাবারের খরচটা আসবে না? হ্যাঁ, ও বেটা পছন্দ হয়েছে আমার, আমি কোনে পাবো শোনা, আমি খুশি হয়ে গেছি তোমার পার, আলহামদুলিল্লাহ আমি খুশি। সবই আল্লাহর ইচ্ছা। হ্যাঁ, আপনার 2টা ছাগল দিয়ে গেলাম, সুন্দর করে যদি পুষতে পারেন, এখান থেকে আপনাদের ওষুধ খরচ, খাবার খরচ চলে আসবে। ঠিক আছে? তাহলে ছাগল 2টা বাঁধবেন কোথায়? এখন আপাতত বাঁধেন এখানে, এই যে এই খুঁড়ির সাথে বাঁধেন আপাতত। তো আপনাদের যে গত ভিডিওতে যে আপনাদের খাবারের কষ্টের কথা বলেছিলেন, এগুলা দেখার পরে আমেরিকার ওহাইও থেকে একজন বোন 30,000 টাকা দিয়েছেন, উনি বাজার করে দিতে বলছেন এবং ছাগল কিনতে বলছিলেন। আমেরিকার ব্রুকলিন থেকে একজন আপা 8,000 টাকা দিয়েছেন বাজার করার জন্য, আর মুরগি কিনতে বলছিলেন, মুরগি পোষার জন্য। কুষ্টিয়া থেকে একজন ভাই 1,000 টাকা দিয়েছেন, বাহরাইন থেকে একজন ভাই 500 টাকা দিয়েছেন, দুবাই থেকে একজন ভাই 5,000 টাকা দিয়েছেন। তো মোট 5 জন মিলে আপনাদের জন্য টাকা পাঠিয়েছিলেন। আপনার জন্য এত কিছু বাজার করার পরেও, 2টা ছাগল কেনার পরেও এখানে 19,500 টাকা বেঁচে গিয়েছে। ঠিক আছে? এই টাকাটা এখন আপনার হাতে তুলে দিব, এটা দিয়ে আপনাদের যেটা ভালো হয় সেটা করবেন, যাতে ভবিষ্যতে আর কারো কাছে হাত না পাতা লাগে, সেই ব্যবস্থা কিন্তু আমরা করলাম। এখানে 19,500 টাকা আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তাদের বাঁচালাকো, আল্লাহ আল্লাহ তুমি তারে কামাই রোজগার বরকত দাও, মুশকিল হইতে আসান করো আল্লাহ, আফাত বিপদ দূর করো আল্লাহ, তুমি হাত পার গুনাহ সহ্যে মাফ করি আল্লাহ। আমি তোমার এবার খুশি হইনি সোনা, সন্তুষ্ট। এইসব জিনিস আমি কোনোদিন চোখে দেখেছি না কো, তোমার দৈল্যতে চোখে দেখিনি। সবই আল্লাহর ইচ্ছা। আল্লাহ আপনার জন্য এটা কপালে রেখেছিলেন বলে পেলেন, আপনার রিজিকেই ছিল, এজন্য পেলেন। আল্লাহ আমি সব সময় দোয়া করব, আমি নফল নামাজ পড়তে লাগি, তোমার জন্য সব সময় দোয়া করব বেটা। এই টাকা দিয়ে তাহলে আপনি খুশি তো? হ্যাঁ খুশি। আপনার ওষুধ খাওয়া লাগে, ওষুধ করে কাজে লাগবে, তাই না? আর ছাগল দিয়ে গেলাম, এটা কিছু মুরগিও কিনবেন, যদি মুরগি পুষতে পারেন বা যেটা হয় সেটা করবেন, যাতে হাত না পাতা লাগে। হ্যাঁ, আর আপনি কিছু পোশাক বানাই নিবেন, আপনার পোশাক তো আপনি ম্যাক্সি পরেন তো, তাই না? শোনা 2 সেট ম্যাক্সি বানাই নিবেন। চাচার জন্য তো লুঙ্গি আনছি, আপনার জন্য আনতে তো আসলে ম্যাক্সি তো আনা যায় না ভাবে। অসুবিধা নেই। তো কি সবকিছু মিলে খুশি তো? কতটা খুশি বলেন? খুশি বেটা, খুশি, মেলা খুশি, আমরা মেলা খুশি। আল্লাহ কয়দিন একটা মাছ নেই কো, মাছ পায় না কো, কি করে আমার সাথে আজো বাজো কয় কয় এই দি খাওয়া যায়, না থাক এইটাই কামাই করতে পারো না, এইটাই খাও। আজকে কি খাবেন? মাছ না গোস্ত? আজকে গোস্তই খাবো, গোস্তই রাখবো। গোস্ত খেলে আপনার সমস্যা হয় না তো? না, ওই অল্প করে দেবো না কতদিন পর গোস্ত রান্না হবে তাহলে? মেলা দিন চোখে দেখিনি, 1 ফুটা দেওয়ার মানুষও নেই হাতে, মেলা দিন চোখে দেখিনি, আজ না হলে 2-4 মাস চোখে দেখিনি মাছ গোস্ত। ঠিক আছে, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। তো দর্শক, আজকে ভিডিওটা অনেক শেয়ার করবেন। আর প্রথম ভিডিওতে ওনাদের এত খারাপ অবস্থা দেখার পরেও বাজার করার টাকা আমরা দিয়েছিলাম না, কারণ হচ্ছে ওনারা নিজেরা খুবই অসুস্থ ছিলেন। টাকা দিয়ে গেলে যে বাজার করে আনবেন এই পরিস্থিতি ওনাদের ছিল না। পাশাপাশি যখন প্রতিবেদনটা করছিলাম তখন আশেপাশে কোনো বাজার ছিল না, এই জন্য প্রথম ভিডিওতে আমরা বাজার করে দিতে পারছিলাম না। তো আজকে বেশি করে দিয়ে গেলাম, যেটা দিয়ে আমাদের অনেকদিন চলবে এবং ইনকামের ব্যবস্থাও করে দিলাম। এটাই আমাদের মূলত লক্ষ্য, যে কারোকে যেন পরবর্তীতে আর কারোর কাছে হাত পাততে না হয়, এভাবে সাহায্য করার চেষ্টা আমরা সবসময় করে থাকি। আপনারা এর আগেও দেখেছেন। ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর বিশেষ করে শেয়ার করবেন অনেক বেশি, কারণ এই ভিডিওগুলো বেশি মানুষের দেখা প্রয়োজন। এভাবে আসলে সমাজ পরিবর্তন হওয়া সম্ভব। আসসালামু আলাইকুম।